তাহলে কি জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের শহর উত্তরপাড়ার কোনো আত্মসম্মান নেই? শুধুমাত্র জয়কৃষ্ণ বা রাজা পেয়ারীমোহন কেন, উত্তরপাড়ার ধুলি শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য। মাইকেলের জীবনের শেষ অধ্যায় অতিবাহিত হয়েছিল এই উত্তরপাড়াতে। বিপ্লবী ধ্রুবেশ চট্টোপাধ্যায়, অমরেন্দ্র চট্টোপাধ্যায়, শিল্পী পৃথ্বীশ নিয়োগী, কবি কিরণধন বন্দ্যোপাধ্যায়, এরা সকলেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভদ্রকালী কোতরং অঞ্চলের মানুষ। এঁদের মর্যাদা দিতে উত্তরপাড়া কি আজ ব্যর্থ? কন্যাগড়ের ব্রাহ্ম আন্দোলনের পুরোধা শিবচন্দ্র দেব, তিনিও কি বঞ্চিত প্রাপ্য সম্মানে? ভোটের আগে কেন উঠছে এমন সব প্রশ্ন উঠছে কারণ শিক্ষা সংস্কৃতির শহর উত্তরপাড়ায় কোনো রাজনৈতিক দলই তাঁদের মনের মতো প্রার্থী খুঁজে পাচ্ছেন না। না শাসক দল তৃণমূল, না বিরোধী দল সিপিএম বিজেপি। কিন্তু কেন উত্তরপাড়ায় যোগ্য মানুষ নেই? প্রশ্ন তুললেন উত্তরপাড়ার শহর কংগ্রেসের সভাপতি সুবীর মুখোপাধ্যায়। প্রসঙ্গত বলে রাখা ভালো, এবারে উত্তরপাড়ায় কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, যিনি উত্তরপাড়ারই ভূমিপুত্র। প্রথম কথা হচ্ছে, সুব্রত মুখোপাধ্যায় ঘরের ছেলে। উত্তরপাড়ায় জন্ম, কর্ম, খেলাধুলা, পড়াশোনা, রাজনীতি সব কিছু তার। যদি বলে থাকেন যে এই যতগুলো প্রার্থী আছে তার মধ্যে যোগ্যতম প্রার্থী হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়, তার কারণ একটা কমপ্লিট পলিটিক্যাল পার্সন, বুথ স্তর থেকে উঠে আসা একটা রাজনৈতিক ব্যক্তি, যে ছাত্র রাজনীতি করেছে, বুথের রাজনীতি করেছে, বুথ এজেন্ট হয়েছে, দেয়াল লিখন, পোস্টার মারা, সিগলি লাগানো, যা যা রাজনৈতিক কর্মকাণ্ড ভোটে, সেই সমস্ত করে কংগ্রেসের যতগুলো শাখা সংগঠন আছে সব কিছু করে আজকে জেলার সভাপতি। সুতরাং একটা, এবং তিনি মধ্যবিত্ত চাকরিজীবী মানুষ। আজকের দিনে আমরা দেখি প্রায় সকলকেই বলতে আপনার প্রফেশন কি, বলে থাকে আমার রাজনীতি। অর্থাৎ রাজনীতি করে খাওয়া লোক নয়, চাকরি করে খায়। এবং যারা কংগ্রেস পলিটিক্সের সঙ্গে অল্প বিস্তর যুক্ত আছে জানে যে সেই পয়সা থেকেই তাকে রাজনীতি করতে হয়। সুতরাং হেন মানুষ যে রাজনীতিটা একদম বুথ স্তর থেকে করে এসে জেলা সভাপতি হয়েছে এবং একটা স্বচ্ছ ভাবমূর্তি, কোনো দুর্নীতি গায়ে লাগেনি এখনো পর্যন্ত, লাগবেও না, তো তাকে মানুষ ভোট দেবে না। তো যারা বাইরে থেকে আসছে, বারবার আমরা দেখেছি বিগত কতগুলো নির্বাচনে যে বাইরের মানুষ উত্তরপাড়ায় প্রার্থী হচ্ছে, মানে গেস্ট হাউস হয়ে গেছে আর কি উত্তরপাড়াটা। তাই এটা কি আপনার মনে হয় না উত্তরপাড়া মানুষকে অপমান করা? উত্তরপাড়া তো একটা শিল্প, সাহিত্য, সংস্কৃতির শহর। সেইখানে এতগুলো দল, সিপিআইএম আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, যাদের প্রচুর অর্থ, যাদের প্রচুর মানুষ সংগঠন আছে, তাদের আর কি একটাও লোক পেল না যে বিধানসভা পাঠানোর জন্য একটা ক্যান্ডিডেট পেল না? এটা উত্তরপাড়ার মানুষের লজ্জা নয়? আমার দল তো একটা যোগ্য প্রার্থী দিয়েছে, যে মানুষটা ভূমিপুত্র, যে মানুষটা সকলকে নিয়ে চলতে পারে। আমাদের এটা গঠনতন্ত্র জানবেন কংগ্রেসের, যেখানে অবাধ গণতন্ত্র। আপনি যদি চান আপনি সুব্রত মুখোপাধ্যায়ের কাছে যেতে পারবেন, কাউকে ভায়া মিডিয়া করতে হবে না। কিন্তু অন্যান্য পার্টির ক্ষেত্রে আপনি তো পারবেন না। যারা আজকে এসেছে তারা কার কথা শুনবে? তারা তো জানে না মাটির গন্ধটা। তাদেরকে তো কোনো না কোনো তাদের নেতা, তাদের কোনো কর্মীর কথা শুনতে হবে, তাদের চোখ দিয়ে দেখতে হবে, তাদের কান দিয়ে শুনতে হবে। এটাই আমাদের প্লাস পয়েন্ট। আমাদের ইউএসপি হচ্ছে আমাদের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, একজন নির্ভেজাল, আদর্শবান, নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তি। 8-এর দশকের শেষের দিকে তার রাজনীতি শুরু, যখন সিপিআইএমের ভরা যৌবন, রক্তচক্ষু উপেক্ষা করে সে বিরোধী দলে জয়েন করে। সেই পথ চলা শুরু, কংগ্রেস স্প্লিট করে গেল। তাও আমাদের যারা নেতা ছিল তদানীন্তন, আমরা তো তখন তো সুব্রত মুখোপাধ্যায় বয়স ছিল না, অল্প বয়স ছিল, যারা ইমিডিয়েট নেতা ছিল এলাকায় এবং প্রদেশ লেভেল বলুন, জেলা লেভেল বলুন, যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছিল সিপিএমের বি টিম বলে, তিনি তো ছিলেন না, সুব্রত মুখোপাধ্যায় ছিল না, তখন তো কর্মী ছিলেন। বি টিম বলল তাদেরকে, তাদের বিরুদ্ধে কথা বলে তৃণমূলের জন্ম হলো, কিন্তু তারাই তৃণমূলে চলে গেল। সুব্রত মুখোপাধ্যায় যায়নি, সেদিনকে সিদ্ধান্তটা সোজা রেখেছিল।
ভয়, ভীতি এবং প্রলোভন এড়িয়ে আজও কিন্তু সিদ্ধারা সোজা রেখে কংগ্রেসটাই করে এবং মানুষের জন্য ভাবে। এটাই আমাদের প্লাস পয়েন্ট। একই সঙ্গে উঠছে আরও একটা প্রশ্ন, বারবার বাইরের লোককে প্রার্থী করার যে সংস্কৃতি উত্তরপাড়ায় শুরু হয়েছে, তাতে এলাকার রাজনৈতিক প্রতিভা আছে এমন নারী পুরুষ বঞ্চিত হচ্ছে, তাদের পলিটিক্যাল কেরিয়ারের জলাঞ্জলি হচ্ছে। এটা কি রাজনীতি ও সমাজের জন্য ভালো? দেখুন, এর ফলে যারা রাজনীতিটা অঞ্চলে করে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা সব দলেই আছে, তো অস্বীকার করার জায়গা নেই, তাদের পলিটিক্যাল কেরিয়ারটা নষ্ট হচ্ছে। খুব দুর্ভাগ্যের যে এই সমস্ত দলগুলো যা সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, এই সংস্কৃতি কিন্তু উত্তরপাড়ার বুকে তৃণমূল শুরু করেছিল এবং ওটা চলছে ধারাবাহিকভাবে। সবথেকে খারাপ লাগছে সিপিআইএমও সেই পথে হাঁটতে শুরু করলো এবং বিজেপিও করলো। তো এটা তো উত্তরপাড়ার মানুষ তো ভালো চোখে নেওয়ার কথা নয়, এবং যারা সমস্ত দলের রাজনৈতিক কর্মী আছে তাদের তো ডিপ্রাইভ করা হচ্ছে, তাদের দল ডিপ্রাইভ করছে। এটা তাদের ভেবে দেখা উচিত, তাদের পলিটিক্যাল কেরিয়ারটা তাদের দলই নষ্ট করছে। সুবীরের মতে কংগ্রেস হলো ভারতের বেশিরভাগ রাজনৈতিক দলের মাদার ফিগার, তাই ওর আবেদন মায়ের ডাকে সাড়া দিয়ে ফিরে আসো। যারা মনে করে যে ভারতীয় রাজনীতিতে কংগ্রেস হচ্ছে মা, তাদের কাছে আমার আবেদন রইল, আপনারা ফিরে আসুন, সম্মানের সঙ্গে রাজনীতিটা করতে পারেন। চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।